নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি, সকল বন্ধুদেরকে। তো আজকে দেখো, আজকে সেই দিন, আজকে 5 তারিখ। তো আজকে হলো আমাদের পূজা, শীতলা কালী পূজা। তার জন্য দেখো, শীতলা পুজোর জন্য এখানে আমি ডালা নিচ্ছি, ডালা সংগ্রহ করছি। এখানে দেখতে পাচ্ছ আলতা সিঁদুর, কত রকমের মিষ্টি সমস্ত সব রাখা রয়েছে। প্রত্যেকে ডালা দিয়ে যাচ্ছে আর আমি সেই ডালাগুলো জমা নিচ্ছি। তার সাথে সাথে আমি তাদেরকে কুপন দিচ্ছি, প্রসাদ নেওয়ার কুপন। তো এখন চলছে শীতলা পূজার প্রসাদের ডালা নেওয়ার সময়। আর তারপর সন্ধ্যাবেলা আবার আমি কালী পুজোর ডালা নেবার জন্য বসবো। এখানে দেখো কত নাম লিখেছি। আর জানো, এবছর প্রচুর পুজো পড়েছে শীতলা মায়ের পুজোতে, প্রচুর ডালা পড়েছে। তো যাই হোক, 70-75টা তো মানে ডালা পড়েছে শীতলা পুজোর। আর কালী পুজোর পড়েছে মানে 40টা মতো। তো চলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে দেখো মা কালী মায়ের মালায় ঢেকে গেছে, মা শীতলা মাও মালায় ঢেকে গেছে। এবছরের বার্ষিক পুজোটাও দারুণভাবে হয়েছে, সবই মায়ের কৃপা। যাই হোক বন্ধুরা, দেখো এখানে মায়ের মালায় মা ঢেকে গেছে, মায়ের শুধুমাত্র মুখটুকুই একটু দেখা যাচ্ছে, মায়ের শাড়ি টাড়ি সমস্ত ঢাকা পড়ে রয়েছে। আর এদিকে দেখো আমি এখানে ডালা লিখছি। তো প্রত্যেক বছর বন্ধুরা এটাই আমার দায়িত্ব থাকে যে প্রত্যেক বছর আমি ডালা সংগ্রহ করি, আর তার সাথে সাথেই ঠাকুরেরও কিছু কাজে অংশগ্রহণ করি। তারপরে দেখো বন্ধুরা, এখানে মিষ্টি সমস্ত সব ব্যাকেট থেকে একটা করে করে বার করে এগুলো আমার ঠাকুরের সামনে দেবো, তার জন্য এগুলো করা। আর তা প্রত্যেক বছরই আমার এই ডালা সংগ্রহ করার কাজ থাকে। তার সাথে সাথে ঠাকুরের উপবাস করেছি আমি আর মেয়েরা। মানে আমি তো আগের দিন তোমরা জানোই রান্না করে রেখেছিলাম, পান্তা ভাত, মটর ডালের বড়া, আলু সেদ্ধ, এগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এবছর দেখো এখানে এভাবে পুজোটা পালিত হচ্ছে। তো আমি গত বছরও দেখিয়েছিলাম, তখন আমি এত লং ভিডিও সেভাবে দেখাতে পারিনি। তো তখন আমি অতটা জানতামও না বন্ধুরা কীভাবে কীরকম করে ভিডিওটি ছাড়লে তোমাদের দেখতে ভালো লাগবে এই রকম। তো এখন একটু একটু বুঝতে শিখেছি, জানতে শিখেছি। তো যাই হোক, তার জন্য দেখো তোমাদের আজকে এভাবে লং ভিডিও এভাবে সুন্দরভাবে দেখাচ্ছি। তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো বন্ধুরা, তাহলে আমাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমাদের পাশে দেখো, আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখবে, যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বললাম। আর যারা যে পুরনো তারা তো জানোই সেটা। আর আমাদের অবশ্যই চ্যানেলের অল নোটিফিকেশানটাকে অন করে রাখলে তবেই আমাদের ভিডিও পেয়ে যাবে। তো চলো, ছোটোজন দেখো নতুন জামা পরিয়ে দিয়েছিলাম সকাল সকাল স্নান টান সেরে। আর দেখতে পাচ্ছ ওর হাতে একটু লেগেছে, তাই হাতটা ঢলে দিচ্ছিলাম। আর তার মধ্যে দেখো সব কিছুর মধ্যে দিয়েও আমাকে, আর বড় মেয়ে তো স্কুলে পরীক্ষা ইউনিট টেস্ট চলছে, তো তার জন্য বড় মেয়ে স্কুলে গেছে। আর আমি এখানে একদম আমার বাড়ির সামনেই বসে টেবিলে এখানে ডালা সংগ্রহ করছি। তো দেখতেই পাচ্ছ ডালা সংগ্রহ করছি। তো দেখতেই পাচ্ছ, দেখো এখানে কত রকমের কত মিষ্টি আর দই, তার সাথে রয়েছে ধূপকাঠি, মোমবাতি, আলতা সিঁদুর, এইগুলো সমস্ত সবাই জমা দিয়ে গেছে। তোমার দাদাভাই রয়েছে দেখতে পাচ্ছ। আর সত্যি কথা বলতে এবছরের পুজো বলতে গেলে প্রত্যেক বছরের এই পুজোর তোমার দাদাভাই আর যে পুরোহিত বসে রয়েছে, তো ওনারাই এই দুজনেই মানে সত্যি কথা বলতে পুরুষের হিসেবে এনারা দুজনেই মানে তোমার দাদাভাই আর উনি মাথা, মানে এই পুজোর মাথা বলতে পারো। তো যাই হোক, সবটা দেখাশোনা তোমার দাদাভাই আর উনিই করে, ওই পুরোহিতের যে দেখালাম উনিই করেন। আর এখানে চলো একদম দুপুরবেলা পুজো হচ্ছে, সেটা তুলে ধরলাম। কুলো মানে মানে লোকের বাড়ি বাড়ি নিয়ে আসার পরে, তো এখানে দেখতে পাচ্ছ কুলো নিয়ে ঘুরে আসার পর আমিও কুলোতে তেল সিঁদুর দিলাম, মায়ের কাছে আশীর্বাদ নিলাম। তারপরে দেখো এখানে আবার পুজোতে বসেছি, সবাই সিঁদুর দান করেছে, তার জন্য সিঁদুর মাখা হয়েছে। তো যাই হোক, পুরো দিনটাই আজকে খুব ভালোভাবে কাটলো। চলো, ওবেলাটাও দেখাবো অবশ্যই এই ভিডিওতে। তোমরা ওবেলা কালী মায়ের পুজোর ভিডিও তোমরা পেয়ে যাবে। তো দেখো, দেখতেই পাচ্ছ এখানে যজ্ঞ হচ্ছে, এটা মা শীতলা মায়ের যজ্ঞ হচ্ছে। তো পুজোর যজ্ঞ হচ্ছে। এখানে দেখো কত মিষ্টি, কত ডালা, আর কত রকম সুন্দর করে মা শীতলা মায়ের পুজোটা সম্পূর্ণ হচ্ছে। তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ গলি একদম সোজাসুজি গেট সাজানো হয়েছে আমাদের গলিটা। আর এখানে দেখো সামনেও এখানে আরেকটা বার্ষিক কালী পুজো হচ্ছে, সেটা তোমাদের বলেছিলাম। আর এখানে দেখো মা শীতলা মায়ের যজ্ঞ হচ্ছে, সাথে রয়েছে দেখতে পাচ্ছ কত রকমের ফল, কত রকমের কত কিছু। আর চলো, এখানে দেখতে পাচ্ছ কত রকমের সবাই একসঙ্গে হয়েছি, আর সবটা ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। আর দেখো এখানে দেখতে পাচ্ছ
সবটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টির গামলার মধ্যে মিষ্টিগুলো সমস্ত রাখা, এগুলো সব আমিই করেছি, এইগুলো আমার কাজ। তো যাই হোক, সবটা দায়িত্ব রাখা, তো দক্ষিণা, তো এই সমস্ত সব নিজেকে খেয়াল রাখা, এইগুলো শুধুমাত্র আমার নিজেরই দায়িত্ব বলতে পারো। তো চলো, প্রত্যেক বছরের মতন এটাই আমার দায়িত্ব। তো প্রত্যেক বছর এইগুলো আমি করে থাকি। আর এখানে দেখতেই পাচ্ছ, দেখো মা শীতলা, মা কালীর মায়ের পুজো হচ্ছে। আর সত্যি আমাদের এই পুজোটা কেমন লাগলো, তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো, যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বললাম। চলো, এখানে যজ্ঞ কমপ্লিট। যজ্ঞর যেটা রয়েছে ওটা ছাইটাকে দিয়ে ভালো করে থেতো করে নিচ্ছে, এটাকে টিপ দেওয়া হবে। তো তার দেখতে পাচ্ছ যজ্ঞর টিপ তো খুবই শুভ, যজ্ঞ তো এমনিতেও খুব শুভ জিনিস একটা। আর তা যাই হোক, এবার দেখতে পাচ্ছ এখানে যজ্ঞর টিপ দেবে প্রত্যেককে। তো চলো, দেখতেই পাচ্ছ। আর এখানে মা শীতলা মায়ের যে ঘটে জল দেওয়া হয়, সেটাকে জানি না কি বলে, তোমরা জানো না কি বলতে বলো জানলে। তো ওই যে ঘটে জল দেওয়া, প্রত্যেকের নাম, মানে পুজোর পর প্রত্যেকের নামে, প্রত্যেকের পরিবারের এক এক করে প্রত্যেকের সদস্য নামে, তো সেটা আমি দিয়েছি, আমার পরিবারের 4 জনের সদস্যের নামে দিলাম। হ্যাঁ, জল ঢালতে হয় যেটা মায়ের কাছে, সেটাও করলাম। এখানে দেখো যজ্ঞের টিপ পড়েছে। আর চলো, আমিও যজ্ঞের টিপ নিয়ে নেব। আর দেখো মায়েদের মুখ একদম ঢেকে গেছে। চলো, এবার দেখতেই পাচ্ছ এখানে সন্ধ্যাও হয়ে, এখানে দেখো দেখা যাচ্ছে আরতি হচ্ছে। তো চলো, এখানে দেখো ধূপ দিয়ে আর এখানে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি চলছে। দেখতে পাচ্ছ এক এক করে পুজোটা তোমাদের সঙ্গে একটু একটু করে সবটাই শেয়ার করলাম। তোমাদের দেখবে, তোমরা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। এইদিকে দেখো পঞ্চপ্রদীপ রয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছ পঞ্চপ্রদীপের তাপ নেওয়া হচ্ছে। তো ভীষণ গরমও ছিল, তার মধ্যে দিয়ে পুজো। তো যাই হোক, সবাই মিলে একটা আনন্দ, বছরে একটা দিন। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে মাকে এখন কাপড় দিয়ে আরতি করা হচ্ছে। আর এখানে দেখো কাপড়, ধূপকাঠি, মোমবাতি আর পঞ্চপ্রদীপ দিয়ে সব এক এক করে এখানে আরতি করা হচ্ছে। দেখতে পাচ্ছ আরতি হচ্ছে। তো দেখো, দেখতে পাচ্ছ এখানে আবার আরতি হচ্ছে, বরণডালা দিয়ে আরতি করা হচ্ছে মাকে। তো দেখতে পাচ্ছ এখানে সব এক এক করে আরতিটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি। আর বন্ধুরা, গতকাল পুজো হয়েছে, তো তার ভিডিওটি আজকে দিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো পাখার হাওয়া করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে সব ধূপ দ্বীপ, আর দেখুন শান্তি জল দেওয়া হচ্ছে, শান্তি জল ছেটানো হচ্ছে এখন। তো দেখতেই পাচ্ছ আমার হাতটা পুরো একদম সিঁদুরে লাল হয়ে গিয়েছিল। আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে, এখন স্নান টান সেরে কুলো ভাসিয়ে সবাই চলে এসেছে। আবারও রান্না করব, রাতের রান্না করব। তো আজকে আর রাতে, গতকাল রাত্রেবেলা রান্না করেছিলাম সয়াবিনের তরকারি আর ভাত, নিরামিষ রান্না করেছিলাম কুলো ভাসানোর পর। আর এখানে তারপর দেখো আমার আবার সন্ধেবেলার ডিউটি, সন্ধেবেলার কাজ আবারও দেখতে পাচ্ছি। এখানে পুজো হয়ে গেছে, মানে পুজো শুরু হয়ে গেছে মা কালী মায়ের। তো ডালা টালাও নেওয়া হয়ে গেছে, সেই সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। প্রচুর, মানে মোটামুটি 40টা ডালা মতন কালী পুজোতে পড়েছিল। আর বেশি পুজো ডালা পড়েছিল শীতলা পুজোতে। তো যাই হোক, দেখো পুজো এইভাবে হচ্ছে। আর এদিকে দেখো মায়ের এখন চক্ষুদান করা হচ্ছে, তার জন্য কাপড় দিয়ে তার মায়ের মুখটা ঢাকা রয়েছে। আর এখানে দেখো সব জোগাড়জান্তি করা হয়েছে, এখন মা কালী মায়ের পূজা চলছে। আর পুজো শেষ হতে হতে 12:30 বেজে গেছে, রাত্রি 12:30। তারপরে সবটা গোছানো হয়েছে। আর সকালবেলায় আবার প্রসাদ বিতরণ করা হয়েছে। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে পুজো হচ্ছে, আমরা ওখানে রয়েছি। আমিও রান্না করে মাঝখান থেকে রান্না করে আবার মেয়েকে বসিয়ে রেখে আবার আসছিলাম। তো চলো, তা এভাবেই আজকে দিনটা কাটালাম। তো চলো, দেখতে পাচ্ছ এখানে মায়ের হয়ে গেল চক্ষুদান। এবার দেখো আবার মন্ত্রপাঠ করবে। আর কাপড়টা, যেটা নতুন মায়ের কাপড়টা ছিল, সেটা ভাঁজ করে রাখা হচ্ছে। আর আজকে দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেক বছর এভাবেই এখানে পুজোটা করা হয়। তো যাই হোক, তো ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো। তো চলো, জয় মা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আর দেখো এখানে দেখো মন্ত্রপাঠ তখনও চলছে, পুরোহিত পুজো করছেন। আর এখানে দেখো এই মা কালী মায়ের পুজোর ডালা একটু কমই পড়েছিল যে তুলনায় মা শীতলা মায়ের ডালা বেশি একটু পড়েছিল। তো যাই হোক সব